মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাসাতি আইয়ামিন লিররাকিবিল মুসরি'। জাহান্নামীদের ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব হবে মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাসাতি আইয়াম লিররাকিবিল মুসরি'। একটা দ্রুতগামী যানবাহনে, একটা নন স্টপ ট্রেন, পৃথিবীতে যত স্পিডের যানবাহন আসবে এরকম স্পিডের যানবাহনগুলো যে 3 দিন চলে যতটা সময় লাগবে চলতে, যতটা পথ সে অতিক্রম করবে, জাহান্নামীদের ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব হবে 3 দিন 3 রাত একটি দ্রুতগামী যানবাহনে যাওয়ার সমান। শুধু তাই নয়, জাহান্নামীদের বসার জায়গা কতটা লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নামা বাইনা মাক্কাতা ওয়াল মাদিনা ইন্না মাজলিসাহু মা বাইনা মাক্কাতা ওয়াল মাদিনা। জাহান্নামীরাকে জাহান্নামে বসার জায়গা লাগবে কতটা? মক্কা থেকে মদিনা যতটা জায়গা, প্রায় মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে 450 কিলোমিটার। এখান থেকে কলকাতা একটা জাহান্নামীকে জাহান্নামে খালি বসার জায়গা লাগবে 450 কিলোমিটার। তাহলে জাহান্নামীদের দৈহিক গঠনটা কত বড় হবে! শুধু তাই নয়, জাহান্নামীদের পায়ের উরু হবে বা রান কত বড় হবে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফাখিযাহু মিসলু বাইদা। জাহান্নামীদের একটা রান হবে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড়ও মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের সমান। 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ততা। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি শুনুন, জাহান্নামীরাকে জাহান্নামে তাদের শরীর কত মোটা হবে, চামড়া কত মোটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলাদা জিলদিল কাফির ইসনাতান ওয়া আরবাউনা জিরাআ। পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। শুধু তাই নয়, জাহান্নামীদের কানের লতি থেকে নিয়ে কাদের দূরত্ব কতটা হবে? ইন্না বাইনা শাহমাতি উজনি আহাদিহিম ওয়া বাইনা আতিকিহি মাসিরাতু সালাসাতি আইয়ামিন। জাহান্নামীদের কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত এটার দূরত্ব হবে 3 দিনের পথ। ফিহা তাজরি আউদিয়াতুন মিনাল কাইহি ওয়াল নার। এবং এতে তাদের কতগুলো পুঁজ এবং রক্তের নালা বইবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি জাহান্নামীদের গঠন বলছিলাম। জাহান্নামীদের একটা দাঁত হবে 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মোটা। তাহলে তার 32টা দাঁতের জায়গা কতটা লাগবে! শুধু তাই নয়, তাদের ঠোঁট থাকবে না। দাঁতের আবরণ বা পোশাক বলা হয় ঠোঁটকে, জাহান্নামীদের ঠোঁট থাকবে না। আপনি খাসির দোকানে যাবেন, দেখবেন যাদের চামড়াকে খালিয়ে দেওয়া হয়েছে তাদের দেহটা দেখতে কেমন লাগে। জাহান্নামীদের ঠোঁট থাকবে না। জাহান্নামীদের 450 কিলোমিটার খালি জায়গা লাগবে বসতে। শুধু তাই নয়, তাদের চামড়া হবে 42 হাত মোটা। তাহলে এরকম মোটা, এরকম আপনার বড় শরীরের জাহান্নামীদেরকে পুরানোর জন্য কত হাই পাওয়ারের, হাই ভোল্টেজের আগুন লাগবে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে কি বলেছেন? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাদ্দিবুন ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব। জাহান্নাম থেকে এক কিছু আপনার ধোঁয়া বের হবে। ওই জাহান্নামের ধোঁয়া তিনটি শাখায় বিভক্ত হয়ে যাবে। মনে হবে সেইগুলো বড় বড় অট্টালিকা, কিন্তু সেইগুলোর ছায়া মনে হবে, কিন্তু ছায়া হবে না, শীতল হবে না। এবং জাহান্নামের আগুনের এক একটা ফুলকি কত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা তারমি বিশারারিন কাল কসর। জাহান্নামের এক একটা ফুলকি হবে বড় বড় স্ফুলিঙ্গ, এক একটা হবে বড় বড় অট্টালিকার মতো। শুধু তাই নয়, জাহান্নামের আগুনটা হচ্ছে আল্লাহর আগুন, আল্লাহর প্রজ্বলিত আগুন। দুনিয়ার আগুন অন্ধকারে আপনার আলো এনে দেয়, কিন্তু জাহান্নামের আগুন দিন দুপুর বেলায়, দিনের বেলায় 12টার সময় যদি এক টুকরো পৃথিবীতে ফেলে দেওয়া হয়, তাহলে সারা পৃথিবী অমাবস্যায় পরিণত হবে। শুধু তাই নয় সম্মানিত উপস্থিতি, আপনি আপনার আঙ্গুলকে চোখের কাছে নিয়ে আসবেন, বুঝতে পারবেন না। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো, দুনিয়ার বৈশিষ্ট্য হলো আপনার গায়ের চামড়া পুড়বে, মাংস পুড়বে, মাংস পুড়তে পুড়তে আপনার মরণ হয়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো কি? জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য একই সঙ্গে আপনার মাথায় আগুন লাগবে, পায়ে আগুন লাগবে, চামড়ায় আগুন লাগবে, কলিজা পুড়বে, ফেফড়া পুড়বে, একই সঙ্গে আপনার সারা শরীরটা পুড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মর্মে, নারুল্লাহিল মুকাদা, এটি হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওই আগুনকে ভয় করো। যেই আগুন তোমার হাতে যদি লাগে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তোমার অন্তরকে স্পর্শ করবে, তোমার কলিজায় লাগবে, হাত পুড়বে, কলিজা পুড়বে, কান পুড়বে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলি পুড়বে। শুধু তাই নয়, ইন্নাহা আলাইহিম মুসাদা, জাহান্নামের আগুন, জাহান্নামীরাকে যখন জাহান্নামে ভরা হবে, তাদেরকে তালা মেরে দেওয়া হবে, তাদেরকে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে, এবং জাহান্নামে থাকবে বড় বড় লম্বা লম্বা পিলার। এই পিলার গুলোতে জাহান্নামীদেরকে বাঁধা হবে। শুধু তাই নয়, জাহান্নামের আগুনটা যদি মানুষ বুঝে নিতে পারত, জাতি যদি জাহান্নামের আগুনটা বুঝতে পারত, তাহলে এরকম বেলেল্লাপনায় মানুষ আর ঘুরে বেড়াতো না, মানুষ আর সালাত ত্যাগ করতো না। এই জাহান্নামের আগুনটা কত ভয়াবহ হবে, সব থেকে হালকা আযাব কতটা হবে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবা, পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামের সব থেকে হালকা আযাব দেওয়া হবে এমন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তির পায়ের নিচনে আগুনের পাতিল থাকবে, এবং ওই আপনার আগুনের আঙ্গারার পায়ের উপরে থাকার কারণে ইয়াগলি মিনহু দিমাগুহু, তার মাথার ঘেলু টকবক টকবক করে ফুটবে। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি শুনুন, কেমন ভাবে ফুটবে। যেমন মা খালারা ভাত রান্না করার সময় যেমন আপনার ভাতের পাতিলকে গরম পানি দিয়ে রেখে দেয়, এবং চাউল দিতে গেলে যেমন তা ভাতগুলো টকবক করে ফুটে, শুধু হালকা আযাব এতটা হবে, জাহান্নামীদের পায়ের নিচে আঙ্গারা রাখতে গেলে তাদের মাথার মগজ টকবক করে ফুটবে, এবং বয়ে 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 আপনার গাল বেয়ে বেয়ে গতরের উপরে, শরীরের উপরে পড়বে। শুধু তাই নয় সম্মানিত উপস্থিতি, এটা এত ভয়ানক হবে, এত কঠিন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মানুষকে যদি পৃথিবীর মালিক বানানো হয়, মানুষকে যদি গোটা পৃথিবীর মানুষকে যদি গোটা পৃথিবীর ধন দৌলতের মালিক বানানো হয় এবং তাকে যদি বলা হয় তুমি কি সারা পৃথিবীটা কি এই জাহান্নাম থেকে বাঁচার বিনিময়ে তুমি দান করবে, সে লোকটা বলবে জি হ্যাঁ। শুধু তাই নয়, আপনাকে কি দিয়ে বুঝায় জাহান্নামের আগুন কতটা ভয়াবহ। এই আগুন থেকে বাঁচার জন্য মানুষ করবে কি, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি, সেদিন মানুষ তার আপনার ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি, মানুষ তার বেটাকে দিয়ে দিতে চাইবে, তার স্ত্রীকে দিয়ে দিতে চাইবে, তার পত্নীকে দিয়ে দিতে চাইবে, কিন্তু গ্রহণ করা হবে না। এ হলো জাহান্নামের আগুন।